হ্যালো। হ্যালো, জি। হ্যালো। হ্যালো, শুনতে পাচ্ছি। জি, জি, আমি একদম আমার মূল কথাতেই চলে আসি। মূল জি, কথাগুলোই বলি ম্যাডাম। জি। আচ্ছা। প্রথমত আমি হলো একদমই হাসিখুশি থাকতে পারছি না। আমি মানে খুবই জলি মাইন্ডের একটা মেয়ে ছিলাম। হুম, আ মানে ঢাকাতেই আমার বড় সাউন্ড হওয়া, কম ঢাকাতেই কেন আমার জন্ম। এত? সবকিছু ঢাকাতেই। হঠাৎ করেই আমি না খেয়াল করলাম যে আমি হাসিখুশি থাকতে পারছি না। খুব জোর করে হাসছি, খুব জোর করে কথা বলছি। কোনো কিছুতেই ইন্টারেস্ট পাচ্ছি না। আর সবথেকে বড় কথা অযথা দুশ্চিন্তা হওয়া। হুম, কি নিয়ে যে আমি দুশ্চিন্তা করি আমি এটা পরবর্তীতে আর মনে করতে পারি না। আর খুব মুড সুইং হয়, আমি কথা ভুলে যাই। তারপর নেগেটিভিটি একদমই মেনে নিতে পারি না। পরিবারে কেউ অসুস্থ হলো, তার পরবর্তী দেখা যায় তার ৩ মাস পর ৪ মাস পর পর্যন্ত আমি মেনে নিতে পারি না। আমি আচ্ছা। নিজেকে ট্রমার মধ্যে রাখি। মনে হয় যে আমার কি হলো? হুম, এই বিষয়টা। আর সবথেকে বড় আরেকটা সমস্যা হলো ঘুমে খুব সমস্যা। হুম, একদম যে রাত্রেবেলা যে গভীর ঘুমটা হবে, চা কফি থেকে বিরত থাকি জানি ঘুমটা হয়। বাট সেটাও প্রপারলি হয় না। ঘুমটা হয় না এ কারণে স্বাভাবিকভাবেই মেজাজটা খুব খিটখিটে থাকে। মানে কোনো কাজেই মন দিতে পারছি না। আর এই সমস্যাটা দেখা যাচ্ছে আমার মা মারা যাওয়ার পর থেকে। আচ্ছা। এটা কতদিন আমি আগে মা কোনোভাবেই মারা মেনে গেলেন? নিতে পারছি না। মা মারা গেছে তো ৩ বছর তো হয়েছে, হ্যাঁ। হুম, তারপর থেকেই আমার জীবনটা পুরো চেঞ্জ। আমি বিবাহিত, ৩০ হুম, বছর বয়স, একটা বাচ্চা আছে। হুম, খুবই হ্যাপি ফ্যামিলি। হাজবেন্ড খুবই ভালো, মানে খুবই হুম, ফ্রেন্ডলি, খুবই ভালো। হুম। কিন্তু আমার মধ্যেই সমস্যা, তৈরি হচ্ছে। আমার মধ্যেই আসলে আপনার কি সমস্যাটা। অন্য কোনো অসুখ আছে? আমার অসুখ হ্যাঁ, একটু ডায়াবেটিস আছে। শুধু ডায়াবেটিস আছে। জি। আচ্ছা, ঠিক আছে। বাচ্চার সাথে সম্পর্ক ঠিক আছে আপনার? বাচ্চার সাথে সম্পর্ক ঠিক আছে কিন্তু হঠাৎ খুব রেগে যাই। আচ্ছা, সেটা বাচ্চা হোক, ফ্যামিলি মেম্বার, হাজবেন্ড হোক জি, বা যেই হোক না কেন আমি খুব রেগে যাই। হঠাৎ করে খুব রেগে যাই, আবার হঠাৎ করে খুব শান্ত হয়ে যাই। হুম, আর হুম, সবথেকে ম্যাডাম আমার সবথেকে বড় প্রবলেম হলো আমি যে কি নিয়ে দুশ্চিন্তা করছি বা চিন্তা করছি এটা আমি পরবর্তীতে আর মনে করতে পারছি না। যেটা আমি কি নিয়ে চিন্তা করলাম, একটা ব্যাপার আছে না যে আমি জিনিসটা চিন্তা করলাম বা ভাবনা করলাম, কেন জিনিসটা কি ওটাই আমি মনে করতে পারি না। আর আচ্ছা, একটা যে ভুলে যাই আমি হলো মুড সুইং হয়, খুবই মুড সুইং হয়। হুম, হুম, বুঝতে পারছি। আম একটু অতিথিদের কাছে শুনে নেই, আমাদের সময় যেহেতু প্রায় শেষ। কারো কোনো প্রশ্ন আছে ওনাকে? না, আমার যে দুটো প্রশ্ন ছিল সেই দুটো অ্যান্সার উনি দিয়ে দিয়ে দিয়েছেন ফেলেছেন। already. নাজমা আপা? আচ্ছা। আপনি একটু শুনেন, আমরা একটু আলোচনা করি। আপনার প্রতি সহানুভূতি থাকলো। দেখা যাক আমরা কি সমাধান পাই। আশা করি নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। বলেন। আমার কাছে যেটা মেডিকেল জায়গা থেকে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে উনি প্রলং গ্রিপ রিয়াকশন, যেটা আমরা শোকের যে দীর্ঘমেয়াদী condition, শোক সেই সন্তপ্ত অবস্থায় যাচ্ছে। দীর্ঘমেয়াদী শোক সন্তাপে ভুগতেছেন এবং সেখান থেকে বিষণ্ণতা দেখা দিচ্ছে এবং বিষণ্ণতার জন্যই যে ওনার যে বর্তমান যে মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, ঘুমের অযথা সমস্যা হওয়া, দুশ্চিন্তা। তারপর দুশ্চিন্তা আসা, বিশেষ করে হয়তো কিছু নেগেটিভ থট চলে আসে যেখান থেকে দুশ্চিন্তাগুলো তৈরি হয়, সেগুলো আবার উনি পরে মনে করতে পারেন না এবং মনে রাখতে পারেন না। মনে রাখতে না পারার পিছনে ওনার মনোযোগের সমস্যাটা কাজ করছে। তো এই মুহূর্তে আমার মনে হয় যে ওনার চিকিৎসা দরকার। উনি যদি মানে ওনার বিষণ্ণতা কাটানোর জন্য বিষণ্ণতা বিরোধী যে ওষুধ অ্যান্টিডিপ্রেসেন্ট সেটা উনি খেতে পারেন। সাইড বাই চিকিৎসকের সাইড পরামর্শ উনি মোতাবেক ওষুধ একজন খেতে মানে Psychiatrist. সাইকোথেরাপি নিতে পারেন বা কাউন্সিলিং যেতে পারেন। এই দুইটা জিনিসই ওনার দরকার। মানে বিষণ্ণতার উনি এখন যে সময়টা পার করতেছেন, ওনার ডিপ্রেশনটা যদি আমরা স্কেলে লেভেলিং করি বা করি, সেক্ষেত্রে এটা আমরা মাইল্ডের চেয়ে বেশি পাবো। হ্যাঁ, আর চিকিৎসকের শরণাপন্ন বেশি হওয়াটা যদি পাই জরুরি। তাহলে সেক্ষেত্রে দুইটাই লাগবে, শুধু সাইকোথেরাপিও না বা শুধু ওষুধও না। সাইকোথেরাপি এবং ওষুধ কাউন্সিলিং, এই ট্রিটমেন্টটা যদি উনি আসেন তাহলে উনি বেনিফিটেড হবেন। জি, ধন্যবাদ। চমৎকার। জি, এটাই, আর অ্যাড করার নাই কিছু। হ্যাঁ।